আল্লাহর নবী বলেন সব উম্মতের জন্য, সব মুমিন বান্দার জন্য আসমানে দুইটা দরওয়াজা বানাইছেন আমার আল্লাহ। এক দরওয়াজা দিয়ে বান্দার আমল আসমানে ওঠে, আর এক দরওয়াজা দিয়ে বান্দার রিজিকে জমিনে অবতীর্ণ হয়। আমল করার জায়গা যেহেতু দুনিয়া, দুনিয়ার থেকে আমল আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। আর রিজিকের ফয়সালা যেহেতু আসমান থেকে হয়, রিজিক আল্লাহ পাক আসমান থেকে জমিনে পাঠায়। কিন্তু আল্লাহর বান্দা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, মায়ার নবী বলেন ফাইদা মাতা বাকায়া আলাইহি, আল্লাহর ওই বান্দা যখন বিদায় হয়ে যায়, আসমানের দরওয়াজা দুইটা কান্না আরম্ভ করে। মুহাদ্দিসিন ইকরাম বলেন বান্দার ইন্তেকালের সাথে আর আসমানের দরওয়াজার সাথে কান্নার কি সম্পর্ক? فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতঃপর তোমরা ঈমান আনো আমি আল্লাহ পাকের উপর। এক নম্বরে আমি আল্লাহ পাকের উপর ঈমান আনো, দ্বিতীয় নম্বরে তার রাসূলের উপর ঈমান আনো, তৃতীয় নম্বর নূর। নূর মানে এখানে আলো, নূর শব্দের অর্থ হলো আলো, কিন্তু এখানে আল্লাহ পাক নূর বলে কোরআনের দিকে ইঙ্গিত করেছেন। ওই নূরের প্রতি তোমরা ঈমান আনো, যে নূর আমি আসমান থেকে নাজিল করেছি, মানে কোরআন। এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনো, দ্বিতীয় নম্বরে তার রাসূলের উপর ঈমান আনো, তৃতীয় নম্বরে কোরআনে কারীমের প্রতি ঈমান আনো। এই ঈমান আনয়ন করার পর বান্দা পৃথিবীতে যে আমলই তুমি করো না কেন, সব আমল সম্পর্কে আমি আল্লাহ খবর রাখি, আমি আল্লাহ বেখবর নয়। বান্দা আমল ছোট করো অথবা বড় করো, সব আমল সম্পর্কে আল্লাহ জানেন। গভীর রজনীতে আমল করো, কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। আবার দিনে বেলা আমল করো, মানুষ যদি নাও দেখে, দেখেন আমার আল্লাহ। আয়াতের ব্যাখ্যায় মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। মুসলিম শরীফের 65 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। আল্লাহর নবী বলেন তিনটা জিনিসের উপর যারা ঈমান আনবে তারা ঈমানের ভিতরে মজা পাবে, স্বাদ পাবে। দুনিয়ার মানুষ খানা খাও, খানার ভিতরে মজা পাও। যারা চুরি করায় অভ্যস্ত তারা চুরির ভিতরে মজা পায়, যারা ডাকাতি করার অভ্যস্ত তারা ডাকাতের ভিতরে মজা পায়, যারা মিথ্যা কথা বলার অভ্যাস তারা মিথ্যা কথা বলে মজা পায়। কৃষি কাজ করো, খেতে আনন্দ, খেতের ভিতরে কাজ করে তুমি মজা উপভোগ করো। ইমানদার নামাজ পড়ে, নামাজের ভিতরে মজা পায়। আল্লাহর নবীও বলেন উম্মত এমন কিছু মানুষে জমিনে আছে যেই মানুষগুলো তিনটা জিনিস যদি অর্জন করতে পারে ওই বান্দা ঈমানের ভিতরে মজা পাবে, স্বাদ পাবে। এক নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করেছে। আল্লাহকে রব বলে স্বীকার করার অর্থ হলো আল্লাহ পাকের হুকুম পালন করা, ইবাদত করা। দুই নাম্বার
আল্লাহর নবীকে যে রসুল হিসেবে মেনে নিয়েছে, আল্লাহর নবীকে রসুল হিসেবে মানার অর্থ হলো নবীর রেখে যাওয়া সুন্নতের উপর আমল করা। 3 নাম্বার, ইসলাম ধর্মকে যারা দিন হিসাবে মেনে নিয়েছে, ইসলাম ধর্মকে দিন হিসাবে মানার অর্থ হলো ইসলামের বিধিবিধান মেনে চলা। এই 3টা জিনিস যার অন্তরে ঢুকাইবে, আল্লাহর নবী বলেন ওই উম্মত নামাজ পড়বে, নামাজের ভিতরে মজা পাবে। বান্দা রমজানের রোজা রাখবে, রোজার ভিতরে দিবেন আল্লাহ মজা। 8 লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ জিয়ারত করবা, হজের ভিতরে বান্দা দিবেন আল্লাহ মজা। সকাল সন্ধ্যা কোরআনে কারীমের তিলাওয়াত করবি, তিলাওয়াতের ভিতরে দিবেন আল্লাহ মজা। যত ধরনের নেক আমল করবা, সব আমলের ভিতরে আল্লাহ পাক মজা দিবেন। এটা আল্লাহর নবীর ওয়াদা। যে কোনো কর্ম করো তুমি, তার ভিতরে মজা পাও। ইমানদার আমল ছোট হোক অথবা বড় হোক, সব আমলের ভিতরে ইমানদার মজা পাবে, এটাই নিশ্চিত। নবীর উম্মতের দল, আমাদের ভারতবর্ষের বড় একজন আলেম আল্লামা শাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যা লিখছেন, একজন মানুষ যদি গরুর গোশত দিয়ে পেট ভরে খানা খায়, আল্লাহর বান্দা পেটে আর জায়গা নাই, একটা লুকমাও পেটের ভিতরে দিতে পারবে না, মুখে এক লুকমাও নিতে পারবে না। ওই বান্দাকে যদি উটের গোশত দিয়া, হরিণের গোশত দিয়া খানা দাও, আল্লাহর বান্দা খাবে না। কেন খাবে না? বলে পেট ফুল হয়ে গেছে, আর এক টুকরো খাওয়ার সুযোগ নাই। ঠিক আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ পাককে রব বলে স্বীকার করে, ওই বান্দা দ্বিতীয় কোনো ইলা তালাশ করে না। যেই বান্দা ইসলাম ধর্ম মেনে নিয়েছে, ওই বান্দা ভিন্ন ধর্মের অনুসারী হতে পারে না। যেই বান্দা আল্লাহর নবীকে রাসূল হিসেবে মেনে নিয়েছে, আল্লাহর ওই বান্দা নবীর সুন্নাত ছাড়া অন্য কোনো আদর্শ তালাশ করতে পারে না। এটার নাম হলো যাকাতুল ঈমান। বান্দা দুনিয়ার কর্মের ভিতরে মজা পাও, কিন্তু ইমানদার নামাজের ভিতরে মজা পায়, রমজানের রোজার ভিতরে মজা পায়। বাইতুল্লাহ জিয়ারত করো, জিয়ারতের ভিতরে মজা পাও। ছোট বড় যে কোনো আমল তুমি করো না কেন, সব আমলের ভিতরে আল্লাহ তোমাকে মজা দেয়। কেন? বলে তুমি ইমানদার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো মাবুদ নাই, এই বান্দাকে যদি কোটি টাকা দাও, বান্দা আল্লাহকে রব বলে স্বীকার করবে, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে বলে সে মনে করে না। বান্দা জীবন চলে যাবে, তারপর রব আমাদের একজন, তিনি কে? রব একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহকে স্বীকার উক্তি দেওয়ার পর সুম্মাস্তাকামু, যারা এটার উপরে অটল থাকবি, বান্দা কোশ্চিন কালো ইমান বিক্রি করবি না।
যদি এটার উপরে তুমি অবিচল থাকো, অটল থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জায়গা রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠাবেন। 1 নাম্বার, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, মালাকুল মাউত মাথার পাশে হাজির। মালাকুল মাউত আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ফেরেশতা এসে তোমার কানের কাছে 3টা আওয়াজ দিবে। 1 নাম্বার, এই বান্দা তুমি তো রব বলে স্বীকার করছো, এবার তুমি সুসংবাদ শুনে নাও, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। 2 নাম্বার, ওয়ালা তাহজানু, এ বান্দা তোদের কোনো চিন্তা নাই। 3 নাম্বার, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ নাও, যে জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক তোমরা দুনিয়া থাকা অবস্থায় দিয়েছে। ইমানদার যারা যারা আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করবে না, যারা নবীর সুন্নতের উপর আমল করবে, এই বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জায়গা রহমতের ফেরেশতা পাঠাইয়া সুসংবাদ দিবে। 1 জায়গা হলো বান্দার ইন্তেকালের সময়। 2 নাম্বার, বান্দার ওযু, বান্দার গোসল হয়ে গেল, জানাজা হয়ে গেল, এবার কবরের ভিতরে যখন তোমাকে শোয়া রাখলে, মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করার জন্য চলে আসবে। আল্লাহ বলেন ওই মুহূর্তে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এসে হাজির হয়ে যাবে। এ বান্দা কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, এবং ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করে নাও, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় করেছে। মুফাসসিরিন ইকরাম বলেন 3 নাম্বার, আল্লাহর ওই বান্দা যখন কবর থেকে হাসরের ময়দানের দিকে দৌড়ায়, ঠিক ওই মুহূর্তে রহমতের ফেরেশতা এসে বলবেন আল্লাহ তাখাফু, এ বান্দা তোদের কোনো ভয় নাই। আবার বলবেন ওয়ালা তাহজানু, তোদের কোনো চিন্তা নাই। 3 নম্বরে বলবেন ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, এ বান্দা তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করে নাও, যেই জান্নাতের সুসংবাদ তোমরা দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তোমাদেরকে দিয়েছে। সুতরাং এটা হলো ইমানদারের পরিচয়, ইমানদারের আলামত। ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না, ইমানদার কবরকেও ভয় পায় না, ইমানদার হাসরের জগৎকেও ভয় পায় না। যদি ইমান আল্লাহ পাকের ওই বান্দাকে শিরকের ভিতরে না নেয়, গুনাহের ভিতরে না নেয়, যদি নেয় তাহলে বান্দার অবশ্যই ভয় আছে। আর যদি জিন্দেগিতে কোনোদিন আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করো না, নবীর সুন্নতের খেলাফ বিপরীত কোনো কাজ করো না, ওই বান্দা কশিনকালেও মৃত্যুকে ভয় পায় না। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। মুসনাদে আহমদের 22,220 নম্বর হাদিস। মায়ান নবীকে প্রশ্ন করলেন মাল ঈমান, ও পয়গম্বর ঈমান কি জিনিস? আল্লাহর নবী বললেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী বলে উম্মত, নেক আমল করছো, অন্তরে খুশি লাগছে, গুনাহের কাজ করছো, অন্তরে একটু কষ্ট লাগছে, নামাজ পড়ছো, আলহামদুলিল্লাহ নামাজ জামাতে আদায় করতে পারছি, এ বান্দা একটা গুনাহ করে ফেললাম, শয়তানের ধোঁকে আমি গুনাহ করে ফেললাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন
এই যে নেক আমল করছো আবার গুনাহের কাজ করছো, তোমার অন্তরের ভিতরে খুশিও আসছে আবার কষ্ট আসছে। মায়ান নবী বলেন ফাআনতা মুমিন, এটা হলো ইমানদারের পরিচয়। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আর আশার মাঝখানে হলো ঈমান। ঈমানই যদি না থাকে বান্দা দুনিয়ার থেকেই জাহান্নামের বাসিন্দা হয়ে কবরে যাইবা। এ নবীর উম্মতের দল, সমাজের ভিতরে এমন অনেক বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গরা আছে, যেই মানুষগুলো নামাজ পড়ার পর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় একটা হুকুম আমি আদায় করেছি। আবার যদি গুনাহ হয়ে যায় বান্দার সাথে সাথে উযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে তওবা করে নেয়। আল্লাহ শয়তানের দুকায় গুনাহ করে ফেললাম, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক ওই বান্দার অন্তরের ভিতরে গুনাহের ভয় ঢুকছে। আল্লাহ নবী বলেন এটা হলো ইমানদারের পরিচয়। কিন্তু নামাজ পড়ো অন্তরে খুশি লাগে না, তুমি জিনা করে ফেলছো অন্তরে কষ্ট লাগে না, আল্লাহ নবী বলেন এটা ইমানদারের আলামত নয়। এ নবীর উম্মত, এই জন্য পাক্কা ইমানদার হয়ে কবরে যাওয়া লাগবে। আর ইমান মজবুত করার জায়গা হলো এই দুনিয়া। মরার পরে বান্দা কোনো আমল করতে পারবা না। আল্লাহ পাকের সান্নিধ্য যদি লাভ করতে চাও দুনিয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারণ আমলের জন্যই আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়া পাঠাইছেন। এ নবীর উম্মতের দল, এবার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 3255 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, মায়ার নবী বলেন উম্মত, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবানে, সব মুমিন বান্দাদের জন্য আসমানে 2টা করে দরওয়াজা বানাইছেন আমার আল্লাহ। বাবুন ইয়াসউদু মিনহু আমালুহু ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু ফাইদা মাতা বাকায়া আলাইহি। আল্লাহর নবী বলেন সব উম্মতের জন্য, সব মুমিন বান্দার জন্য আসমানে 2টা দরওয়াজা বানাইছেন আমার আল্লাহ। এক দরওয়াজা দিয়ে বান্দার আমল আসমানে ওঠে, আর এক দরওয়াজা দিয়ে বান্দার রিজিকে জমিনে অবতীর্ণ হয়। আমল করার জায়গা যেহেতু দুনিয়া, দুনিয়ার থেকে আমল আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। আর রিজিকের ফয়সালা যেহেতু আসমান থেকে হয়, রিজিক আল্লাহ পাক আসমান থেকে জমিনে পাঠায়। কিন্তু আল্লাহর বান্দা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, মায়ার নবী বলেন ফাইদা মাতা বাকায়া আলাইহি, আল্লাহর ওই বান্দা যখন বিদায় হয়ে যায় আসমানের দরওয়াজা 2টা কান্না আরম্ভ করে। মুহাদ্দিসিন ইকরাম বলেন বান্দার ইন্তেকালের সাথে আর আসমানের দরওয়াজার সাথে কান্নার কি সম্পর্ক? এ নবীর উম্মত, আসমানের দরওয়াজা রিজিকের দরওয়াজা, এই জন্য কান্না করে। বান্দা যদি জীবিত থাকতো আসমান থেকে আল্লাহ আরো অনেক রিজিক তার জন্য পাঠাইতো, আর এই রিজিক আমি দরওয়াজা দিয়ে জমিনে পৌঁছাইতো। বান্দা যেহেতু নাই, আমি দরওয়াজা দিয়ে আর রিজিকও আল্লাহ পাঠাবে না, এই জন্য আমি কান্না করি। আর আসমানের আমলের দরওয়াজা বলে বান্দা যদি আরো জীবিত থাকতো তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আরো অনেকগুলি নেক আমল করতো। এই আমলগুলি আমি দরওয়াজা দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাইতো। বান্দা যেহেতু নাই আর আমলও নাই, এই জন্য দরওয়াজা দিয়ে আমল পৌঁছায় না। এই কারণে আমি দরওয়াজা কান্না করি। এই জন্য ইমানদারের খাতায় নাম লেখায় দুনিয়া থেকে বিদায় হন। এমন ঈমান অর্জন করো যেন তুমি ইমানদারের জন্য আল্লাহ আসমানে 2টা দরওয়াজা বানান। এ নবীর উম্মতের দল, ওই দরওয়াজা যাদের জন্য আল্লাহ বানাইছেন তারা কত বড় ভাগ্যবান।
এ ভাই, সব মানুষের জন্য আল্লাহ ওই দরওয়াজা বানাই নাই, যারা ঈমানদার তাদের জন্য বানাইছেন। এ নবীর উম্মতের দল, মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2395 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা। এখানে আপনারা যারা মুসলমান, আমরা তো সবাই মুসলমান, দুনিয়া যতদিন থাকবেন মুসলমান বন্ধু কাদের হবে? ১৫০০ বছর আগে আল্লাহর নবী হাদিসে বলে গেছেন। মায়ান নবী বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন। আল্লাহর নবী বলে, উম্মত, মুমিন ছাড়া যেন তোমার কোনো মানুষ বন্ধু না হয়। তোমার বাড়ির পাশে একজন হিন্দু আছে, খবরদার হিন্দুকে বন্ধু বানাইও না। মুমিন ছাড়া, মুত্তাকি ছাড়া তোমার খানাও যেন কেউ না খায়। এক গ্রামে, এক পাশে, এক জায়গায় বসবাস করো, এক মহল্লায়, বাড়ির পাশে হিন্দু আছে, তোমাকে দাওয়াত দেয়, তুমি চলে যাও তার বাড়ি, খানা খাও। নবী বলে, না না, খাও না। আবার তুমিও কোনো হিন্দুকে দাওয়াত করে খাওয়াইও না। লা তুসাহিবি ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন। এ নবীর উম্মতের দল, কারণ হিন্দু এমন একটা সম্প্রদায় যার কথা আল্লাহ কোরআনেও বলে নাই, মায়ান নবী হাদিসেও বলে নাই, কিন্তু ইহুদিদের কথা কোরআনে আল্লাহ বলছেন, নাসারাদের আসলে। তাহলে ইসলাম সবচেয়ে শ্রেষ্ঠ একটা ধর্ম, দামি একটা ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম কেবলমাত্র ইসলাম। আকীদার কিতাবের ভিতরে বলেন, লা নাজাতা আনিন নারি ইল্লা বিল ইসলাম। জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় একমাত্র হলো ইসলাম। তো হিন্দু আজ পর্যন্ত কোনোদিন কোনো মসজিদে আসলো না, ঈদের নামাজ পড়ার জন্য কোনোদিন কোনো হিন্দু বা ঈদের ময়দানে আসলো না। কিন্তু বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় হিন্দুদের পূজা মুসলমান যুবক সন্তান ছাড়া জমে না। মিথ্যা কথা বললাম? হিন্দুদের পূজায় যারা গেছেন নতুন করে কালিমা পড়েন, না হলে বেঈমান হয়ে কবরে যাবেন। বাংলাদেশের কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন এমপি, মন্ত্রী যারা হিন্দুদের পূজার শুভেচ্ছা জানাইছে, তাদেরও নতুন করে কালিমা পড়া লাগবে, তাহলে তারা বেঈমান হয়ে কবরে যাবে। কিছু মানুষ বলে সমাজ রক্ষা করার জন্য তাদের পূজার শুভেচ্ছা জানাইছে। আল্লাহ বলবে, আমি আমার ওয়াদা রক্ষা করার জন্য তোকে জাহান্নামে দিয়ে দিছি। হিসাব সহজ, কি কন? তুমি কইবা সমাজ রক্ষা করার জন্য আমি তাদের পূজার শুভেচ্ছা জানাইছি। আল্লাহ বলবে, আমি আমার ওয়াদা রক্ষা করার জন্য তোকে জাহান্নামে দিয়ে দিছি। আল্লাহ যদি জাহান্নামে দেয়, বাঁচাবার কেউ আছে? হ্যাঁ, না। এই জন্য হিন্দুদের পূজায় আর কোনোদিন যাব না। কে কে রাজি আছেন হাত উঁচু করেন। যুবক ভাই, সাবধানে হাত উঁচু করেন। আল্লাহ কিন্তু দেখতেছে, আল্লাহ দেখে, এটা বিশ্বাস করেন। ফেরেশতারা ছবি তুলে রাখতেছে, এটা বিশ্বাস করেন। তাহলে বোঝা গেল আর কোনোদিন হিন্দুদের পূজায় যাব না। পারবো তো ইনশাল্লাহ? হাত নামা। যেই ধর্মের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। আর ইসলাম ধর্মের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য কোরআন পাঠাইছেন, তার ভিতরে মুসলমানদের কথা আসছে। তো মুসলমানের সন্তান হইয়া আমি কেন আমার ধর্মকে নষ্ট করব, আর একজনের কাছে ছোট করব? আমি হিন্দুদের পূজায় যাওয়া মানে আমার ধর্মের চুনকালি দেব, ঠিক কিনা? আমার ধর্মকে তাদের কাছে ছোট করা। খবরদার, এই জন্য হিন্দুদের পূজায় কেউ যাব না। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। এ নবীর উম্মতের দল,
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের পরিচয় তুলে ধরছেন সূরা তাওবার ৭১ নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ। এক নাম্বার ঈমানদারের এক নাম্বার পরিচয় হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। সিনেমার দিকে কাউকে ডাকবে না, যাত্রার দিকে, সার্কাসের দিকে, গানের দিকে কাউকে ডাকবে না, নামাজের দিকে ডাকবে, ঠিক কিনা? ওয়াজ মাহফিল হইতেছে, ওয়াজের দিকে ডাকবে। এটা হলো ঈমানদারের এক নাম্বার আলামত, পরিচয়। দুই নাম্বার ওয়ায়ানহাউনা আনিল মুনকার। দুনিয়া যদি কোনো একটা খারাপ কাজ তুমি হতে দেখো, ওই খারাপ কাজ থেকে মানুষকে বাধা দাও। এই বাধা দেওয়াটাও এটা ঈমানদারের আলামত, পরিচয়। তিন নাম্বার আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা, কায়েম করা। নামাজ কায়েম করার কথা আল্লাহ বলছেন, নামাজ পড়ার কথা বলে নাই। নামাজ পড়া হলো একা একা নামাজ পড়া, আর কায়েম করা হলো মহল্লার সবাইকে নিয়ে নামাজ পড়া। আমি নামাজ পড়ি, আমার বিবি পড়ে না, নামাজ কায়েম হলো না। আমি নামাজ পড়ি, আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, নামাজ কায়েম করা হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলে নাই, আল্লাহ নামাজ কায়েম করার কথা বলছেন। চার নাম্বার আল্লাহ বলেন ওয়ায়ুতুনাজ যাকাত, নিসাব পরিমাণ সম্পদ আল্লাহ যদি তোমাকে দেয় তাহলে তুমি যাকাত প্রদান করো। যাকাত দেওয়া এটাও ঈমানদারের আলামত, পরিচয়। কিন্তু সমাজের ভিতরে হাজারো লাখো মুসলমান আছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু হিসাব করে যাকাত দেয় না, এমনি কিছু দিয়ে দেয়, আছে না নাই? যাকাত আদায় হবে না। না, আল্লাহ বলেন ৫ নাম্বার ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এক নাম্বার আল্লাহ পাকের অনুসরণ করো, দুই নাম্বারে নবীর অনুসরণ করো। ৫টা জিনিস হলো ঈমানদারের পরিচয়, ঈমানদারের আলামত। এ নবীর উম্মতের দল, তো জান্নাতে যাওয়ার ৫ রাস্তার ১ নাম্বার রাস্তা হলো ঈমানদার হওয়া। আপনি যদি আবু বকরের মতো ঈমান অর্জন করেন, কিন্তু আপনি নামাজ মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে পড়েন না, আপনি অবশ্যই জাহান্নামে যাবেন।